नमस्कार, जय हिंद, वंदे मातरम। 27 তারিখ আরজিকর মেডিকেল কলেজের যে হত্যাকাণ্ড নিয়ে যে প্রতিবাদ মিছিল ছিল, জনসাধারণ যে মিছিল ডেকেছিলেন, নবান্ন ঘেরাও একটা অভিযান চালিয়েছিলেন, সেটাকে মমতা তার যে পাওয়ার, সে পাওয়ার দিয়ে কীভাবে দমন করেছে সেটা দেখতেই পাচ্ছেন। আতঙ্কবাদীদের ধরে ফেলেছে, যারা এখনও আতঙ্ক ছড়ায়নি, তারা কোনো পদক্ষেপই করেনি, মারধর কিছু করলোই না, তার আগেই পুলিশ তাদেরকে ধরে ফেললো। অথচ এখানে একটা এত বড় রেপ এবং মার্ডার কেস হয়ে গেল, তার আসামিদের পুলিশ ধরতে পারলো না। এরকমই তার শাসন ব্যবস্থা। আর এই আন্দোলনে মমতা সরকার খুবই ভয় পেয়েছিলেন, এটা তো সবাই দেখতে পেয়েছেন, না তিনি এইভাবে দমাতেন না। আর যেভাবে মানুষ তার পদত্যাগের দাবি তুলেছেন, সেই ক্ষেত্রে তিনি এতটাই ভয় পেয়েছেন, তিনি জানতেন যে এই আন্দোলন যদি একবার দমানো যায় তাহলে 70% আন্দোলন দমে যাবে আর তিনিও অনেকখানি সেফ হয়ে যাবেন। তাই তিনি ছলে বলে কৌশলে পুলিশের পাওয়ার প্রয়োগ করে বিভিন্ন রাজনৈতিক তার ব্রেন খাটিয়ে এই আন্দোলন দমন করেছেন। আর একটা কথা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা দেখেও আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই ভয়ে ভীত। তারা আশঙ্কায় আছেন যে হয়তো এই আন্দোলনটা যদি সফল হতো তাহলে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের অবস্থা হতে পারত। আর আমার মনে হয় এই জন্যই প্রধানমন্ত্রী কোনো এই আন্দোলনের পক্ষ নিয়ে সচরাচর কিছু মিডিয়ার সামনে কিংবা কোথাও সচরাচর কিছু বলেননি। আর একটা দিক, প্রধানমন্ত্রী এই ঘটনার সময় প্রধানমন্ত্রী আমাদের দেশেও ছিল না অবশ্য, তিনি দেশের বাইরে ইউক্রেন সফরে গেছেন। তো তাও যাই হোক, তবে এই আন্দোলনটা নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা বক্তব্য রাখার বিষয় ছিল, যেটা তিনি রাখেননি। তবে আমার কানে আসেনি, অবশ্য রাখতেও পারে, যেটা আপনারা হয়তো শুনেছেন, আমি শুনিনি। তবে এই আন্দোলনটা বাংলাদেশের মতো না হয়ে যাওয়ার জন্যই আমার মনে হয় সেই ভয়েতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উভয়ের প্রচেষ্টাতেই এই আন্দোলনটা দমানো হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ, আসছি পরে।